আজকের দিনে যাদের বয়স 18 হয়ে গেল এবং তোমরা ভোটার কার্ড এখনও পর্যন্ত বানাওনি বা তোমরা জানো না কী করে ভোটার কার্ড অ্যাপ্লাই করবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, তো সব কিছু এই ভিডিওতে থাকছে। ভিডিওটা স্কিপ না করে A to Z দেখতে থাকো। দেখে নেই কীভাবে অ্যাপ্লাই করতে হবে। চাইলে অফলাইনেও ফর্মটা ফিল আপ করতে পারো। ফর্মটা কালেকশন করার পর সেই ফর্মটা ফিল আপ করে ডকুমেন্ট অ্যাটাচ করে সেগুলো তোমাদের নিয়ারেস্ট BLO আছে তার কাছে জমা করতে হবে। এবং তোমরা যদি চাও যে অফলাইনে না করে অনলাইনে করবে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। তো কী করে করবে চলো সরাসরি দেখে নেই। তো সবার প্রথমে মোবাইল ফোনের কোনো গুগল ক্রোম ব্রাউজার বা গুগলে চলে আসবে। আসার পর eci.gov.in লিখে সার্চ দেবে। সার্চ দিলে ঠিক এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তারপরে ভোটার সার্ভিস পোর্টাল এই অপশনে একটা ট্যাপ দেবে। তারপর একটু ওয়েট করলে ঠিক এরকম ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো এখানে আসলেই তোমরা দেখতে পারবে নিউ ভোটার রেজিস্ট্রেশন। এখানে কিন্তু নিউ ভোটার রেজিস্ট্রেশন NRI এখানে দেওয়া আছে। তোমাদের কিন্তু এখান থেকে ফর্মটা ডাউনলোড করে তোমরা অফলাইনে ফিল আপ করতে পারো। এবার তোমরা যদি অনলাইনে চাও তাহলে ঠিক এরকম যে ফিল ফর্ম 6A এখানে একটা ক্লিক করে দিবে। ক্লিক করে দিলেই তোমাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদের মোবাইল নাম্বার আর নিচে এই ক্যাপচার কোডটা বসিয়ে দিয়ে এখানে বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে এই রিকোয়েস্ট অপশনে একটা ক্লিক করে দেবে। ক্লিক করে দিলেই তোমাদের সামনে ওটিপি দিয়ে সাবমিটে ক্লিক করার পর এই পেজে চলে আসবে। এখানে আসার পর স্টেট তোমাদের সিলেক্ট করাই থাকবে। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পারবে নং, আরেক ঘরে দেখতে পারবে সিলেক্ট এসি অর নিচে যে অপশনটা আছে নাম, অথবা সেটাতে তোমার যাওয়ার দরকার নেই। তোমাদের ভোটার যে কেন্দ্রের নাম, সেই কেন্দ্রের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবে সিলেক্ট এসিতে গিয়ে। তারপরে এখানে তোমাদের দুটো অপশন থাকবে, সেটা হচ্ছে নিউ ভোটার। তো নিউ ভোটারে ক্লিক করবে, ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবে। তারপরে পার্সোনাল ডিটেলস, সেখানে তোমাদের নাম দিয়ে দিবে এবং নিচে বাংলা যে নাম সেটা থাকবে, সেটা ভালো করে দেখে নেবে। তারপর চুজ ফাইলে গিয়ে এখান থেকে ফটো সিলেক্ট করে নেবে। নেওয়ার পর আপলোড দিয়ে দিবে। সেখানে সাকসেসফুলি একটা নোটিফিকেশন তোমাদের কাছে শো করবে। নেক্সটে ফাদার সিলেক্ট করে ফাদারের নাম বসিয়ে দিবে। এবং আবারও বলছি, ইংলিশের নামের সঙ্গে বাংলা নিচে দেখতে পারবে, সেটাতে একবার ভালো করে দেখে নেবে। নেক্সটে আসার পর সেলফ সিলেক্ট করে নেবে। সেলফি সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিজের মোবাইল নাম্বারটা ভালো করে বসিয়ে দিবে, ঠিক আছে। পরবর্তীতে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবে তোমার সঙ্গে। তারপর আধার ডিটেলসে গিয়ে আধার সিলেক্ট করে আধার নাম্বারটা এখানে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবে। তারপর জেন্ডারে গিয়ে জেন্ডারটা সিলেক্ট করবে। তারপর ডেট অফ বার্থটা বসিয়ে দেবে। ডেট অফ বার্থ বসিয়ে দিয়ে এখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দেবে। চুজ ফাইলে গিয়ে সেখানে একটা PDF ফাইল আপলোড করে দিবে। আপলোড করে দেওয়ার পর নেক্সট আসবে তোমাদের এখানে পার্সোনাল অ্যাড্রেস ডিটেলস, যেটা তোমাদের ঠিকানা, সেটা ভিলেজ পোস্ট ভালো করে দেখে টোটালি বসে দিবে। ভিলেজ পোস্ট, পিনকোড, তারপর তোমাদের তহসিলি, তারপর ডিস্ট্রিক্ট, এই সমস্ত ডিটেলস ভালো করে এখানে ফিল আপ করে নেবে। করার পর এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটু মিস্টেক ছিল, কিন্তু বাংলা কিবোর্ডটা ঠিকঠাক মতো এখানে কাজ করে না অনেক সময়। তারপর এখান থেকে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি, অর্থাৎ তোমাদের এখানে যে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে তোমাদের এখানে আধার কার্ডটা সিলেক্ট করে দিবে। এবং আধার কার্ড সিলেক্ট করে দেওয়ার পর সেই আধার কার্ডের PDF যে ফাইল, সেটা এখানে আপলোড করে দেবে। করে দিয়ে নেক্সটে ক্লিক করবে। বা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর নেক্সটে তোমরা আসলে দেখতে পাবে ক্যাটাগরিতে আসলে ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের এখানে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার, যে ফ্যামিলি মেম্বারে সেখানে বাবার নাম দিয়ে দিবে। দেওয়ার পর পাশে রিলেশনশিপ, সেখানে রিলেশনটা বসিয়ে দিবে। তার পাশে তোমরা দেখতে পাচ্ছ এপিক নাম্বার, অর্থাৎ বাবার এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিবে। ভালো করে দেখে দেখে ভুল যাতে না হয় সেটা দেখে ভালো করে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করে তারপর ডিক্লারেশন ফর্ম, সেম ডিক্লারেশন ফর্মে গিয়ে তোমার এখানে বাবার নাম থাকবে, সেখানে গিয়ে তোমাদের বাবার এপিক কার্ড নাম্বারটা দিতে হবে এবং সেটা ভেরিফিকেশন অটোমেটিক নিয়ে নিলে গ্রিন টিক একটা তোমরা পাশে উঠবে, সেটা দেখতেই পারবে। তারপর নিচে মার নাম দিয়ে দিবে।
মার নাম দেওয়ার পর সেখানে তার পাশে মার যে ভোটার কার্ড নম্বর সেটা এখানে দিয়ে দিবে। দিয়ে দিলেই সেটা অটোমেটিক ভেরিফাই হয়ে একটা ব্লু টিক তার পাশে উঠবে। ব্লু টিক ওঠা মানে সেটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে, কোনো সমস্যা নেই এখানে। এবং তারপরে স্পাউস নেম, অর্থাৎ যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে তাদের স্বামীর নাম সেখানে বসিয়ে দিবে স্পাউস ঘরে। বসিয়ে দেওয়ার পর চেকমার্কে একটা চেকমার্ক দিয়ে দিবে। চেকমার্ক দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবে। ঠিক আছে, এখানে স্টেট, তারপর অ্যাসেম্বলি পোলিং স্টেশন। এখানে তোমাদের নতুন 26-এ যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু একটা ছোট্ট কাজ করতে হবে, যেখানে এই কাজটা করতে হবে। অর্থাৎ তোমাদের 2002 সালে যে ভোটার লিস্টের যে নাম তালিকা সেটা কিন্তু এখানে ভালোভাবে ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে, ফিল আপ করে দেওয়ার পর নেক্সট আসবে, তখন তারপর তোমাদের ডিক্লারেশন ফর্ম, সেটাতে তোমার ভিলেজ, স্টেট এগুলোই যাবে, সেটা ফিল আপ করে নেবে। ঠিক আছে, আর তারপর যে অপশনটা দেখতে পাবে সেখানে যে তারিখে তোমরা ফর্ম ফিল আপটা করবে সেই তারিখ এখানে বসিয়ে দিবে। ডেট বসিয়ে দেওয়ার পর প্লেসটা লিখে দিবে। প্লেস লিখে দেওয়ার পর নেক্সট করে নিচে আসলে ক্যাপচার কোডটা বসিয়ে দিবে। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবে। ওটিপিতে ক্লিক করার পর ওটিপি বসিয়ে দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিবে। তারপর তোমাদের সামনে সেই প্রিভিউ একটা পেজ যেটা দিয়ে দিবে ফর্মটা, সেটা প্রিন্ট আউট করে রেখে দেবে। রেখে দেওয়ার পর ঠিক এই পেজটা তোমাদের সামনে চলে আসবে, যেখানে তোমাদের আধার নাম্বার দিতে হবে। নেক্সটে আধার ওটিপিতে সিলেক্ট করে সেন্ড ওটিপিতে ক্লিক করবে এবং ওটিপি আসার পর ওটিপিটা বসিয়ে দিয়ে চেকমার্ক যে টিক বক্সটা আছে সেখানে টিক বক্সে ক্লিক করবে। ক্লিক করে ফাইনাল সাবমিট দিয়ে দেবে। আর এই ওটিপি কিন্তু আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে চলে যাবে। তো সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে একদম সাবমিটে ক্লিক করবে। ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের ফাইনাল সাবমিট কমপ্লিট, অর্থাৎ ফর্ম ফিল একদম কমপ্লিট। তারপর তোমাদের অ্যাকনলেজমেন্ট যে স্লিপটা সেটা দিয়ে দেবে, সেটা প্রিন্ট করে তোমাদের কাছে রেখে দেবে। এবং তারপরেই তোমরা যদি চাও সেটাকে স্ট্যাটাস চেক করলে ঠিক এরকমভাবে তোমরা দেখতে পারবে যে সাবমিট। এরপর 1 মাসের মধ্যে তোমাদের ব্লক থেকে কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাকবে এবং সেখানে সব অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে এবং নেক্সটে কিন্তু তোমাদের বাই পোস্টে সেই ভোটার কার্ডটি চলে আসবে। এভাবেই কিন্তু তোমরা নতুন ভোটার কার্ড অনলাইনে অ্যাপ্লাই করতে পারো।